Bismillahirrahmanirrahim. Welcome to online class brought to you by Mehrunnisa Girls High School. Good morning, students. How are you? I hope you are okay and fine by the grace of Almighty Allah. I am also fine by the grace of Almighty Allah. Dear students, at first I would like to introduce myself. I am Muhammad Abdul Jalil Talukdar, Assistant Teacher in English, Mehrunnisa Girls High School, Sirazganj. Dear students, today I would like to take a class from EFT, especially for the students of class 8. Dear students, you know, in English subject you will have a grammatical topic, most important topic, which is known to you, changing sentences as directed. Dear learners, it is mandatory for all the English teacher to use only English in the English class for making the whole class English environment. Dear students, you know, English is a second language in our country, but it is an international language. If I want to make you understand properly, I have to use some Bangla in English class. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো চেঞ্জিং সেন্টেন্সেস অ্যাজ ডিরেক্টেড অর্থাৎ বাক্য দেয়া থাকবে, বাক্যে নির্দেশনা প্রদান করা থাকে। আগে প্রথমে আমাদের ধরতে হবে সেন্টেন্সগুলোর হলো কি প্রকারভেদ। ইউ নো very well there are 5 kinds of sentences in English grammar: assertive, interrogative, imperative, optative and exclamatory. Besides this, there are more 3 kinds of sentences, and they are simple, complex and compound. But dear students, as you are the students of class 8, so I would like to show or share with you only assertive, interrogative, imperative, optative and exclamatory sentence. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমেই আমি এই 5 প্রকার সেন্টেন্সের মধ্যে থেকে লিখেছি মহসিন ইজ এ ভেরি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা হয়তো ইতিমধ্যেই ধরতে পেরেছো এটি হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ ফর্ম। মেক ইট এক্সক্লেমেটরি, একে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সে রূপান্তর করব। কিভাবে আমরা রূপান্তর করব? তোমরা আগেই জেনেছো বা শিখেছো যে অ্যাসার্টিভ কে যদি আমরা এক্সক্লেমেট করতে চাই, প্রথমে কি বসে? হাউ বা হোয়াট বসে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে তাহলে কি বসবে? ইয়েস, এখানে কি হবে? হোয়াট অর হাউ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ধন্যবাদ তোমাদের সুন্দর উত্তর দেওয়ার জন্য। হোয়াট এ ব্রিলিয়ান্ট, ইয়েস, হোয়াট এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। স্টুডেন্ট, তারপরে সাবজেক্ট মহসিন, শেষে কি হবে? এই ক্রিয়াপদ সবার শেষে বসবে, আর শেষে কি চিহ্ন হবে? আশ্চর্যবোধক চিহ্ন হবে। হোয়াট এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট মহসিন ইজ। এরপরে দা পদ্মা ইজ এ ভেরি বিগ রিভার। পদ্মা হচ্ছে খুবই বড় নদী। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এখানে কি হবে? এখানে ইয়েস
a big river, the Padma এরপরে is। ধন্যবাদ তোমাদের। আমি আরেকটি উদাহরণ তোমাদের সামনে উপস্থাপন করি। How happy, sorry, she is very happy. She is very happy. Make it extraordinary. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে কি আসবে এখানে? How, yes, how, তারপরে অ্যাডজেক্টিভ হ্যাপি, ওকে, হাউ হ্যাপি, তারপরে কি সাবজেক্ট শি, তারপরে কি ভার্ব, হাউ হ্যাপি শি ইজ। থ্যাংক ইউ ভেরি মাচ। The rose is a lovely flower. গোলাপ হচ্ছে একটি সুন্দর ফুল। তাহলে বন্ধুরা কি হবে? আনসারটা কি হয়? Yes, how lovely, how lovely flower, yes, how lovely flower the rose is. ধন্যবাদ তোমাদের সুন্দর উত্তর দেওয়ার জন্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, she is regular in her study. সে তার পড়াশোনায় নিয়মিত। মেক ইট নেগেটিভ, একে না সূচক করব কিন্তু অর্থের কোনো পরিবর্তন হবে না। তাহলে কি হয় বন্ধুরা? she is রেগুলার এর তাহলে বিপরীত শব্দটা কি হবে? হ্যাঁ, ধন্যবাদ। she is not রেগুলার এর বিপরীত শব্দ irregular, yes, irregular. She is not irregular in her study. আরেকটি এমন বাক্য বন্ধুরা একটু খেয়াল করো। রানা is a good boy. রানা একজন ভালো ছেলে। মেক ইট নেগেটিভ, তাহলে কি হবে বন্ধুরা? yes, রানা is not a, thank you, bad boy. রানা একজন মন্দ ছেলে নয়। ওকে ফাইন। নেক্সট, everybody knows this. সবাই ইহা জানে। মেক ইট ইন্টারগেটিভ, আর এখন হবে কে না এটা জানে। তাহলে এভরিবডি কে যদি আমরা ইন্টারগেটিভ করি তাহলে কি হয় বন্ধুরা? yes, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অর্থটা ঠিক রাখতে হবে। who, yes, doesn't know this, who doesn't know this, শেষে কি চিহ্ন হবে? yes, প্রশ্নবোধক চিহ্ন হবে। সিমিলার আরেকটি, everybody respects him.
সকলেই তাকে শ্রদ্ধা করে। আনসারটা কি হবে? আনসারটা হু ডাজ নট রেসপেক্ট হিম। ওকে ফাইন, হু ডাজ নট রেসপেক্ট হিম। শিক্ষার্থী বন্ধুরা আরেকটু খেয়াল করো, আই নো হিম, আমি তাকে চিনি। মেক ইট প্যাসিভ। চেঞ্জিং সেন্টেন্সে কয়েক ধরনের তোমার সেন্টেন্স থাকতে পারে। আই নো হিম, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আই সাবজেক্ট, নো ভার্বের প্রেজেন্ট ফর্ম, হিম অবজেক্ট। একে সাবজেক্ট করলে কি হয়? হি হয়। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স সাহায্যকারী ভার্ব কি আসবে? ইজ, হি ইজ। নোর পাস্ট পার্টিসিপল কি হবে? নন। মনে রাখবে, নো ভার্বের পাস্ট পার্টিসিপল পরে প্যাসিভ ভয়েস করতে বাই না বসে টু বসে। হি ইজ নন টু, আই এর অবজেক্ট কি হয়? মি। সিমিলার আরেকটি উদাহরণ, I know them well. Make it passive. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, তাহলে আনসারটা কেমন দাঁড়ায়? They are well, they are well known to, I এর অবজেক্ট কি হবে? me. They are well known to me. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা আমার ক্লাসটা উপভোগ করেছো। আবারও দেখা হবে পরবর্তী ক্লাসে। আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।